আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা কাস্টার্ডের রেসিপি, এটা মালয়েশিয়ান কাস্টার্ড। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, তাহলে চলুন মালয়েশিয়ান কাস্টার্ড তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমার প্রথমেই লাগছে আম্রপালি ফ্রুট জুস, লাগবে রুয়াবজা, কাস্টার্ড, পাউডার মিল্ক, বাটার, বাদাম কুচি, খেজুর। বাস এই কয়টা উপকরণ দিয়েই আমি কিন্তু তৈরি করব। এখন আমি কাস্টার্ড এখানে রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি মিল্ক, গুঁড়ো দুধ, তার সাথে অ্যাড করব পানি, অল্প একটু কাস্টার্ড পাউডার 1 টেবিল স্পুন পরিমাণ। এখন সব একসাথে মিশিয়ে আমি জাল দিয়ে নেব। এখানে আমি কিছু ক্রিম অ্যাড করে দিলাম, তার সাথে অ্যাড করব একটু বাটার। বাটার দিলে যেটা হয় টেক্সচারটা স্মুথ হয়, খেতে ভালো লাগে। এখন আমি সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা আমার প্রায় ঘন হয়েই এসেছে। এখন একে একে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদাম, আমার হাত পরিষ্কারই আছে, আমি এই জন্য হাত ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ড্রাই নারিকেল, শুকনো নারিকেল। এটা আসলে মেইনলি কোকোনাট দিয়েই করা হয়। নাটস, কোকোনাট, কিশমিশ এগুলোই মানে ব্যবহার করা হয়। আমার অলমোস্ট কিন্তু ডান হয়ে আসছে। আমি একটু সুগার সিরাপ এখানে অ্যাড করব। সুগার সিরাপ দিয়ে দিলাম। আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, ঘন হয়ে গেছে। কোকোনাট দেওয়াতে টেক্সচারটা একটু ভিন্ন এসেছে, আর নারিকেল যখন বাইটে বাইটে যায় খুব ভালো লাগে। আমি এখানে দুই ধরনের, একটা একদম মানে নারিকেলটা গুঁড়ো, আর আরেকটা দিয়েছি একটু ক্রিস্পি বড় বড়। তো দুই ধরনের টেস্ট নিয়ে আসবে। আমার অলমোস্ট এটা হয়েই গেছে, আর একটু ঘন হবে, তবে কন্টিনিউয়াস নাড়তে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। আমাদের ফ্রুটস প্রতিদিন ইফতারিতে থাকা উচিত। ড্রাই ফ্রুটস হোক, সেটা আপনি যদি ফ্রেশ ফ্রুটস হয় সেটা আরও ভালো। তবে বর্তমানে যে আমাদের অনেক সময় দেখা যায় যে বাজারের আমাদের সাধ্য দুটোই খেয়াল রাখতে হয়। তো এক্সপেন্সিভ জিনিসগুলো আমরা না ইউজ করে আমরা যদি, যেগুলো যেমন হাতের কাছে আমরা কলা পাই, কলা মোটামুটি একটু সহনীয় আছে দামের দিক থেকে, আমরা কলাটা ইউজ করতে পারি। হ্যাঁ, কিশমিশ, বাদাম। আমার কিন্তু ঘন হয়ে গেছে, আমি এখন অফ করে দিব, একটু ঠান্ডা হতে হবে। আমি অফ করে দিলাম। এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। হয়েই গেছে। আমি এখন যেটা করব, সাজিয়ে দিব। সাজানোটা সম্পূর্ণ নিজের কাছে। তবে আমি যেটা করব, প্রথমেই আমি একটু আম্রপালি এখানে অ্যাড করে দিচ্ছি। আম্রপালি জুস, এর মধ্যে কিন্তু যথেষ্ট সুগার আছে, তো সেই কারণে আমি সুগারটা একটু
কম অ্যাড করছি, এর সাথে একটুখানি রুয়াবজা আমার অ্যাড হয়ে গেছে। আমার কাছে দুটো জিনিসই খুব ভাল লাগে, দুটো ফ্রুট জুস, যেটা দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। আমি এখন আমার মালয়েশিয়ান কাস্টার্ড যেটা আমি তৈরি করলাম দিয়ে দিলাম, হয়ে গেছে। আমি এখন যেটা করব, উপরে একটু বাদাম দিয়ে দিচ্ছি, টপে বাদাম। এখানে এটা ক্রিস্পি নারিকেল ভাজা, আপনি দেখেন আমি হাত দিলেই এটা কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইটা যখন আপনার বাইটে যাবে খুবই ভালো লাগবে ইফতারিতে। আসলে খাবার কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা খাই, শুধু যে আমরা মুখ দিয়ে খাই তাই না। আমাদের মুখ, নাক, ত্বক, জিহ্বা, যে ইন্দ্রিয়গুলো আমাদের আছে, আমরা সব কিছু দিয়েই খাবারটা এনজয় করি। ফুড কিন্তু এনজয় করার একটা অনেক বড় ব্যাপার। আর রমজানের সময় তো অবশ্যই সারাদিন ধৈর্য ধরে রোজা রেখে খাবারটা যদি দেখতে ভালো হয় তাহলে তো আরও আগ্রহ বেড়ে যায়। আমার অলমোস্ট ডান, আমি একটু রুয়াবজা দিয়ে এটা শেষ করে দেব উপরে। হ্যাঁ, এই হয়ে গেছে। জাস্ট একটা চেরি অ্যাড করব। তৈরি হয়ে গেল আমার মালয়েশিয়ান কাস্টার্ড। আপনারা দেখে নিলেন মালয়েশিয়ান কাস্টার্ড। আপনারা যারা গৃহিণী আছেন, আমার আসলে তাদের সাথেই বেশি মানে আত্মার সম্পর্ক বলতে পারেন, আপনাদের সাথে আমার আত্মীয়তা। তো আপনারা চেষ্টা করবেন আপনার পরিবারকে যাতে সুস্থ রাখতে পারেন এমন সব রেসিপি তৈরি করতে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, ফাইবার, ওয়াটার, এই প্রত্যেকটা জিনিস যেন আপনার ইফতারিতে থাকে। ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত প্রত্যেকটা সময়কে একটু ভাগ করে নেন। একটু ডাবের পানি রাখুন। ইলেকট্রোলাইট যাদের ব্যালেন্স কমে যায় তাদের জন্য ডাবের পানি খুবই ভালো। আপনারা চাইলে ডাবের পানি রাখতে পারেন, ঠান্ডা করে সেটাও খেতে পারেন। আপনি একটু খাবার নিয়ে ভাবুন। পরিবারের সুরক্ষা আপনার হাতেই রয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো সময় হয়ে গেল আমার বিদায় নেওয়ার। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের দেখানো রেসিপিগুলো। প্রতিদিন একই সময় আমি কিন্তু চলে আসব মজার সব রেসিপি নিয়ে এটিএন নিউজের পর্দায়। দেখতে কিন্তু ভুলবেন না। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা।